জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী বলেন তো? কয়টি? 7টি। জোরে বলেন কয়টি? আরো জোরে, জোরে বলেন না, ওটাই যাবে। হাত নামান। এই যে মিছিল করার অভ্যাস করেন, সামনে তো মিছিল করালাম, 16 বছর মিছিল করতে পারেননি, কথা কন। হ্যাঁ, দিনের ভোট রাতে হচ্ছে, মিছিল কেমনে করবেন? অতএব সামনে মিছিল করা লাগবে, কথা কন ঠিক কিনা? চলেন বাজানোর সামনের দিকে যাই। বর্তমান পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি নাম হলো কি? ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার 47তম প্রেসিডেন্ট হলো ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার ইতিহাসে আজ পর্যন্ত কোন নারীকে তারা প্রেসিডেন্ট বানায়নি। আগামীতে আমরাও সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে বাংলাদেশের যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী চাই। কারা কারা হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আপনার নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। পুরুষ দরকার ভাই, মহিলা মানুষ দেখেন না, একটা দেশ থেকে পালিয়ে যায়। এই দুঃখ রাখা যায়? কেন চলে গেলেন? কি দরকার ছিল যাওয়ার? যাই হোক, গেলে দুঃখের কথা বললে অনেকের মায়া লাগে, কষ্ট লাগে, আমাদেরও খারাপ লাগে। মেয়ে মানুষ বাইরে থাকা কোন কষ্ট না? আমাদের মায়া তো আছে। রাগ করেন নাকি আপনারা? সামনের দিকে যাই বাজান। গভীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়া লা বিল কলাম। নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল حق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে জবান ছেড়ে মোহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। قد فلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারণ আমি তোমারি গোলাম গো অন্য কারণ আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় কত শত ভুল মাফ করে দাও কত শত ভুল মাফ করে দাও জানা কি জানাই আমি তোমারি গোলাম গো অন্য কারণ আমি তোমারি গোলাম গো অন্য কারণ আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু কঠিন বিচারের দিনে থেকো গো পাশে পাপের ভারে ডুবে গেছি মমতাই কেঁদে মরে কঠিন বিচারের দিনে থেকো গো পাশে পাপের ভারে নুয়ে গেছি মমতাই কেঁদে মরে জান্নাতি ফুল দিও গো আমায় জান্নাতি ফুল দিও গো আমায় আগুনে ফেলে দিও না আমি তোমারি গোলাম গো অন্য কারণ আমি তোমারি গোলাম গো অন্য কারণ আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে যে ভাইরা দাঁড়িয়ে আছেন একটু মেহেরবানি করে বসেন ভাই চেপে চেপে বসেন এই পাশে অনেক জায়গা আছে ভাই বাম পাশে একটু আসেন মেহেরবানি করে আসেন 12টা পর্যন্ত আলোচনা চলবে যাদের শোনার আগ্রহ আছে ইচ্ছা আছে দয়া করে এই পাশে বসেন আসেন ভাই আসেন যারা ভদ্র মানুষ তারা একবার বললেই বুঝবে আশা করা যায় ঢাকার মানুষ অনেক ভদ্র জ্ঞানী লোকদের জন্য দুই একবার বললেই বুঝে আসে আর যারা বুঝবে না ওদেরকে কিয়ামত পর্যন্ত বোঝানোর চেষ্টা করলেও বোঝানো সম্ভব নয় একটু মেহেরবানি করে আমি হাত দিয়ে কয়েকবার ইশারা দিয়েছি এভাবে কষ্ট করে দাঁড়িয়ে না থেকে এ পাশে বসে পড়ে অনেক জায়গা আছে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা জোরে লা ইলাহা। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে একবারকে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের রাজধানী ঢাকা জেলার সাভার থানার অন্তর্গত জামিয়া রহমানিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকের এই 11তম বার্ষিক ইসলাহি মাহফিলের প্রথম রজনীর সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, যাদের নাম রয়েছে, আল্লাহ পাক সকলের সম্মান মর্যাদাকে বৃদ্ধি করে দিন, চিল্লা বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমার পূর্বে আলোচনা রেখে ধন্য করেছেন মুফতি শামসুল হক রহমানী। আজকের প্রোগ্রামের অন্যান্য দাওয়াতি মেহমান বৃন্দ, আল্লাহ পাক সকলের কণ্ঠকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম বিনিময় করছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে অত্র এলাকা থেকে গণে গণে গৌরবান্বিত করে, যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সে জবানত চিত্তে কালিমাতুর শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহ দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায়া চিৎকারে মেরে বলুন আলহামদুলিল্লাহ। করুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলেজে ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। মাঝে মাঝে হাত তুলেছেন দুই চারজন, তাই না? সব জায়গায় তালে তালিমের বিপদ আছে না নাই? খালি জোশ থাকলে হবে না, জোশের সাথে হুশ থাকা লাগবে। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা। বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
দুর্নীতির আলো। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালা। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কারে বেড়েই চলেছে? দিন যত করার ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল, কথা বলেন ঠিক না? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করেছিল, বলেন আমিন। আমরা যাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করেছিল, বলেন আমিন। আমরা যাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করেছিল, বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললে নয়। সূরার নাম সূরাল মুমিনুন, বলেন কি না? আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরাল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফের এদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো কাফিরুন। জোরে বলেন কি নাম? কাফিরুন। আর যারা হলো দুদুল্যমান, দুই নৌকে পা দিয়ে চলে, মুখে বলে একটা অন্তর আর একটা দুমুখ সাপ, বৃষ্টি যেদিকে ছাতা ধরে সেদিকে গোলালু মার্কা, সব তরকারিতে চলে, ওদের নাম হলো মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো মুনাফিকুন। এই মুনাফিক চেনা বড় কঠিন। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ, গোড়া কেটে মাথায় ডালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব সকালবেলা কোরআনের মাহফিলের অনুমতি দিয়ে সন্ধ্যাবেলায় পুলিশ পাঠায় বন্ধ করত। কথা বলে না কেন? মনে রাখবেন, অমুসলিমের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। কথা বলেন ঠিক কি? এজন্য মুনাফিক হইতে সাবধান। দাড়িটুপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা। এদিক সূরা নাম্বার 23। জোরে বলেন কত? সূরা নাম্বার 23। বাতিলের হবে সাইজ ইনশাআল্লাহ। বলেন মোট আয়াত 118, রুকু আছে 6টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون। যে কোন আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন আল্লাহু আকবার। তাহলে সূরাল মুমিনুন আল্লাহ তাআলা বিশ্বনবীর উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন, আমি নাজিলের সময়কালটা একটু তুলে ধরবো। কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, নবীজির প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক রেগে বলেন, আমার বোঝার বাকি রইল না। আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির গুনগুন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দত্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টনটন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? দীর্ঘ 23টি বছরে আল্লাহ তাআলা নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল করেছেন। এই কোরআনের সম্মান মর্যাদা কত আমরা বুঝি না। এমন মুসলমান 50-60 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখে নাই। এরকম কপাল পোড়া মুসলমান আছে না? না। আল্লাহর পাঠানো কিতাব যদি না পড়েন তাহলে কি বুঝবেন বাজান? কোরআন নামের চিঠি না পড়লে আপনার আমার ভাগ্যকে পরিবর্তন করা যাবে না। কোরআনের সাথে আপনার আমার সম্পর্ক রাখতে হবে, কোরআনের মাদ্রাসাকে মহব্বত করতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কোরআনের সাথে সম্পর্ক রেখে কবর পর্যন্ত যাওয়ার তৌফিক দান করেন। সিল্লা বলুন আমিন।
আত্মী পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। এত কথা বলতে গেলে লম্বা সময় লাগবে, এত সময় আমার হাতে নাই, সংক্ষিপ্ত কথা বলে দিয়া যায়। হযরত ওমর ফারুক থেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল, বিশ্ব নবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ করে ডেকে বলেন, আমার সাহাবীরা, এইমাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানাতে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দিবেন না। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন বাজান গো আমার, বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি 7টি গুণাবলী দিয়ে নিজের জীবনটাকে সাজাইতে পারে, তার নামে জান্নাতুল ফেরদাউসে জায়গা বরাদ্দ থাকবে। ও ঢাকাবাসী, গুলশান উত্তরায় যদি ফ্ল্যাট কিনতে পারেন, বাড়ি ঘর কিনতে পারেন, বাসা বাড়ি বানাইতে পারেন, নিজেকে ভাগ্যবান মনে করবেন। শুধু গুলশান উত্তরায় নয়, আজকের আলোচনা শুনে যদি আমল করতে পারেন, জান্নাতুল ফেরদাউসের ভিতরে আপনার নামে জায়গা বরাদ্দ হবে। কারা কারা জান্নাতুল ফেরদাউসে জায়গা বরাদ্দ করতে চান, 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হিসেবে কবুল করুন, উত্তরাধিকারী হিসেবে কবুল করুন। চিল্লা বলুন আমিন। জান্নাতে যেতে চান তো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হিসেবে কবুল করুন। চিল্লা বলুন আমিন। এবার 7টা আঙ্গুল দেখান, এই যে কপাল পোড়া যারা হাত তুলেনি, এ ভাই কি জান্নাতে যাবেন না? হাত তোলেন না, কি কথা বারে, জান্নাতে যাবেন না তা হাত তোলেন না কেন? বলা যায় আজকের এই ওয়াদাটা আল্লাহ কবুল করতে পারে। আজকের এই ভিডিও ফেরেশতা আল্লাহকে দেখাবে যে আল্লাহ দেখেন তোমার গোলামেরা বৈশা জান্নাত চায়, কথা কয় না কেন? না চাইলে দেবে? 7টা আঙ্গুল দেখায়। জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী বলেন তো? কয়টি? 7টি। জোরে বলেন কয়টি? আর জোরে বলেন না, ওটাই যাবে। হাত নামান। এই যে মিছিল করার অভ্যাস করেন, সামনে তো মিছিল করালাম, 16 বছর মিছিল করতে পারেননি, কথা কন। হ্যাঁ, দিনের ভোট রাতে হচ্ছে, মিছিল কেমনে করবেন? অতএব সামনে মিছিল করা লাগবে, কথা কন ঠিক কিনা? চলেন বাজানের সামনের দিকে যাই। যে কথা আমি বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্ব নবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ বলেন, কদ ফালাহাল মুমিনুন। আমার আল্লাহ বলেন অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। কদ ফালাহাল মুমিনুন, কদ ফালাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। অর্থ কি বলেন তো? অবশ্যই মুমিনেরা সফল। সুবহানাল্লাহ। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি, নায়ক, সুপারস্টার, সেলিব্রিটি, এরা বুঝি সফল না। আল্লাহর কাছে এগুলো সফলতার মাপকাঠি না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। বর্তমান পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি নাম হলো কি? ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার 47তম প্রেসিডেন্ট হলো ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার ইতিহাসে আজ পর্যন্ত কোন নারীকে তারা প্রেসিডেন্ট বানায়নি। আগামীতে আমরাও সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে বাংলাদেশের যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী চাই। কারা কারা হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আপনার নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ। পুরুষ দরকার ভাই, মহিলা মানুষ দেখেন না, একটা দেশ থেকে পালিয়ে যায়। এই দুঃখ রাখা যায়? কেন চলে গেলেন? কি দরকার ছিল যাওয়ার? যাই হোক, গেলে দুঃখের কথা বললে অনেকের মায়া লাগে, কষ্ট লাগে, আমাদেরও খারাপ লাগে। মেয়ে মানুষ বাইরে থাকা কোন কষ্ট না? আমাদের মায়া দয়া আছে। রাগ করেন নাকি আপনারা? সামনের দিকে যাই বাজান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না বাড়িতেই স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভাঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে।
এই জন্য মেয়ে মানুষ একবার শান্তির জায়গা পারলে জীবন চলে যাবে, জায়গা ছাড়বি না। অতএব বুঝে শুনে কাজ করা লাগবে।